গুরুজনকে পাঠালাম তাই তোমাদের বলতে। কত সুন্দর লিখেছে দেখো। এটা 1250 আর রূপোর জুতো। ইন্ডিয়ায় আমাদের এখানে তৈরি হয়, কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল এরিয়াতে কি বলে আমেরিকাতে এইটা নেই। তাও আরেকটা কালেকশন। বাহ, শাড়ি শাড়ি পুরো জুয়েলারিও রাখে। ফ্লাওয়ার ভাস রূপোর একদম। দেখে নিন রূপার ব্যাগ, আর মেয়েগুলো খুব রূপার মতো। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। ব্যাস, আজকের মামা বাড়িতে আমাদের শেষ দিন। সকাল থেকেই তাই শুরু করছি এখান থেকে। সকালবেলা উঠে এই সবুজ সবুজ গাছগাছালিগুলো দেখতেও না বেশ ভালো লাগছে। মামারা সব চাষ করেছে, মাঝে মাঝে বাগান থেকে সবজি পেড়েই রান্না হয়ে যায়। এইগুলোই তো গ্রামের জীবন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এইরকম গ্রামের জীবনের ব্লগ দেখতে বেশ ভালো লাগছে। বিশ্বাস করুন, আরও 3 দিন 4 দিন থাকলে হয়তো আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নেই। আর বেশি দিন যে থাকা যাবে না। ওই পাশে শুরু হবে মিমোর অন্নপ্রাশনের তোড়জোড়। কেন বলুন তো, ওর বাবা তো চলে গেছে আমেরিকায়, মানে বেশিরভাগ এখন দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। কি ড্রেস কিনবো, কি ড্রেস পরবো, আরও কত কিছু। আমি একটু হাত পা ছাড়া হলে নিজেই একা একা শপিং করে নিতাম, কিন্তু এখন তো কিছু করার নেই। এই যে আমার ছোট ছানাটা, আমার ছেলেটা তো আমার উপরেই এখন ডিপেন্ডেন্ট। মানে যেখানেই যাই এখন তাকে আমাকে টাকে গুঁজে নিয়ে যেতে হবে, সেটাও সম্ভব নয়। আপনারা তো সবাই জানেন আমরা থাকি মেদিনীপুরে, মানে কলকাতা থেকে অনেকটাই দূরে। তাই ঝট করে যে কলকাতায় গিয়ে যে টুকটাক কেনাকাটা করে চলে আসবো সেও সম্ভব নয়। সব কিছু এখন ভাইয়ের সময়ের উপরে আমাদের অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু ওই যে বললাম, হাতে যে বেশি সময় নেই, তাড়াতাড়ি করে করতে হবে। কারণ মিমোর অন্নপ্রাশন হয়ে যাওয়া মানেই আমাকে আমেরিকায় ফিরে যেতে হবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অন্নপ্রাশন হওয়ার পরেই তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে আমাকে যেতে হবে সেই সুদূর আমেরিকায়। ওরে বাবা, থাক, ওইসব কথাগুলো এখন আর বলতে চাই না। এই যখনই ফিরে যেতে হবে ভাবলেই আমার এখন মন খারাপ করে। ওই যে একটাই কারণে, পরিবার পরিজনকে ছেড়ে চলে যেতে হবে। মামা বাড়ি এই পাশটা দেখুন, ভারী সুন্দর। মানে ছোট ছোট না ধান গাছ লাগানো হয়েছে। এই ধান গাছগুলোই দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে যাবে। পেছনটা একবারেও আসা হয়নি, ভাবলাম একবার এসে আপনাদেরকে এই জায়গাটাও ঘুরিয়ে নিয়ে যাই। শহরের ব্যস্ততা জীবনের মাঝে 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 গ্রাম্য জীবনটা উপভোগ করতেও ইচ্ছে করে। আপনারাও অনেকেই কমেন্টে লিখেছেন শহরের জীবন আর গ্রামের জীবনটা সম্পূর্ণ আলাদা। সত্যি তাই, এখানে এক আলাদাই মনের শান্তি। কিন্তু এখন শান্তি বলেও কিছু করার নেই। মাথার মধ্যে ঘুরঘুর করছে আজকে বাবার বাড়িতে গিয়ে বাজারে বেরোতে হবে। কাঁসা, পেতল, রূপো, মানে একটা অন্নপ্রাশনের জন্য যা যা নিয়ম আছে না, সব ওই জিনিসগুলো আজকে কিনতে যাব। ওই যে বললাম, হাতে সময় কম। মামা বাড়িতে এসে আর একটা সব থেকে বড় কাজ হয়ে যাচ্ছে। মিমো যাচ্ছে তার, মানে কি বলবো, তার মামির মামাদের ইনভাইট করতে। তো এখানে কার্ডগুলো নিয়ে চলে এসেছি, যাতে পরে সময় করে আর যাওয়া হবে না। এখন ছোট বাচ্চা নেই, আমি বেশি ছোটাছুটি করতে পারি না। আর সব থেকে যেই বড় কাজটা করে দিয়েছে সে হচ্ছে আমার মামা। সবার নাম লিখে দিয়েছে কার্ডের মধ্যে, যেহেতু সবার নাম জানে, তো সবার নামে ওই যে কার্ডগুলো লিখেছে। এই মিমো কার্ডগুলো দেখাও একটু। এই যে শুভ অন্নপ্রাশন, মিঠিরও এরকম করেছিলাম। এই যে জানি না, সে তার বন্ধুকে পেয়েছে। এই যে আমার আর একটা মামাতো বোনের মেয়ে। এই যে মিমো, কে এটা দাঁড়িয়ে আছে? গণেশ ঠাকুর তুমি? শুভ অন্নপ্রাশন। এখন আমি বড়ই ছোট, পারি না কো চলতে, গুরুজনকে পাঠালাম তাই তোমাদের বলতে। এইটা অনিন্দ আর আমার শ্বশুর মশাই এটা পছন্দ করে দিয়েছে, আমাকে ফোন করেছিল, দেখিয়েছিল। হ্যাঁ, চলো সবাইকে দিয়ে আসি। মামা সব থেকে ভালো কাজ করেছে, ইনি হচ্ছে আমার বড় মামা। মামা সব থেকে বড় কাজ করেছে যে লিখে নিজের কার্ডটা রেখে দিয়েছে, আর বলছে ব্যাস মুখে বলে দিলে চলবে, তুমি চলে আসবে তাড়াতাড়ি। মিমো ঘুরতে ঘুরতে সবাইকে ইনভাইট করতে যাচ্ছে। প্রথম থেকেই ভেবেছিলাম জানেন, মা বাড়িতে যখন যাব একেবারে অন্নপ্রাশনের কার্ডগুলো নিয়ে চলে যাব, নাহলে সময় তো খুব কম। আবার ছেলেটাকে নিয়ে কি করে যাব, কারণ ওই পাশে তোর বাবা চলে গেছে আমেরিকায়। তাই মা বাড়িতে নিমন্ত্রণ করা, সেজন্য আবার এক্সট্রা করে আবার একটা দিন বের করাটা বড্ড চাপের। তাই যার এখন অন্নপ্রাশন, মিমো রাজাকে নিয়েই যাচ্ছি। ওর হাত দিয়ে সবাইকে দিয়ে কার্ড দেওয়াবো। আস্তে আস্তে জানেন মিঠির কথাগুলোও মনে পড়ে যাচ্ছে। কি করে যে 5টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এই যেন মনে হচ্ছে এই সেদিন মিঠির অন্নপ্রাশন হলো। তবে আজ আর বেশি গল্প করার সময় নেই। এই যে সবাইকে কার্ড দিয়ে একটু গল্প করে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। বললাম না এই অন্নপ্রাশনের জিনিসপত্র নিয়ে কিছু কেনাকাটা আছে। ব্যাস ওই আজকের গিয়ে বিকেলে রেস্ট নিয়ে বাজারে যাব বাবার সাথে।
যাওয়ার আগে মিমুকে একটু খাই দাই ঘুম পাড়ি দেবো, ব্যাস ওইটুকু সময়ের মধ্যে যা যা কেনাকাটা তাড়াতাড়ি করে চলে আসতে হবে বাড়িতে। বড় মামাকে তো দেওয়া হয়ে গেছে, যাই মেজ মামার বাড়ি থেকে কার্ড দেওয়া শুরু করি। চলো সবাইকে নেমন্তন্ন করো তো মা, একটু হাতে দাও, এটা ওটা পম্পা দি দাদা, বলো সবাই আমাকে আমাকে আশীর্বাদ করতে আসবে গো, বলে দিও। হ্যাঁ বলো সবাই আসবে। হ্যাঁ আচ্ছা নাও সেকেন্ড, এটা হচ্ছে যে যাইবো, এই যে নিপুদি, এই যে দিদি ওর হাত, হ্যাঁ ওর হাত দাও, ওর হাত দিয়ে দাও। হ্যাঁ নেক্সট দাও, বলে মাসি, তো মাসি হবে, বলো না কি হবে গো, সবাই সবাই মাসি হবে না। এই যে নিপুদি নাও, বলে সবাই আসবে, বলে আমার মুখে ভাতে সবাই আসবে, আমাকে আশীর্বাদ করতে আসবে, বলে দাও। ভার নড় করছে। হ্যাঁ এই নাও, এটাও নাও, এই মেশোকে দিয়ে দাও, দিয়ে দাও, বলে তোমরা সবাই আসবে। কি সুন্দর, বলে সবাই আশীর্বাদ করতে আসে গো। হ্যাঁ ও বাহ, কিছু তো একটা কিনি, দেখে নাও। মামা বাড়িতে এসে কত সুন্দর একটা সুন্দর ছোট্ট উপহার, কি সুন্দর স্কার্ট নিপুদি নিয়ে এসছে, মানে আমার মামার মেয়ে, কত সুন্দর মনে করে যে নিয়ে এসছে, এটাই তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সে পড়বে, তাকে যাই পড়াবো সে পড়বে। আর এখানে সবাই উপস্থিত, বেশ গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। হ্যাঁ পুজো করে বেশ ভালো সময়টা কাটলো। যাবো এখন লাঞ্চ করতে, লাঞ্চ তো নয় এখন ইভিনিং হয়ে গেছে, 2:30, গল্প করতে করতে যা হয় সময়টা কেটে যায়। দাঁড়ান আজকে এই পাশ থেকে যাই, মা বাড়িতে 4-4টা বেশ ঘুরে বেড়াতাম। এইখানটা না একটা জাম গাছ ছিল, সেই জামগুলো পড়তো এখানে বৃষ্টির সময়, আর তুলতাম। এই রাস্তাগুলো মানে একদম মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে এত মজা করতাম ওই সময়টা, সেই দিনগুলো আর ফিরেও কখনো আসবে না। যাব খেতে, আর বিকেলবেলায় বেরিয়ে যাব বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে। মামা বাড়ি সত্যিকারের ভারী মজা, সেই মজাটা আমি এই বয়সে এখনো পর্যন্ত এনজয় করে যাচ্ছি। আর সব থেকে বড় জিনিস, আমার মেয়েটাও এনজয় করছে আমার মামা বাড়িতে। বলছে মামি আজকে ফিরে যাব, আজকে থাকি না। এই যে দেখুন মন্দিরের পেছনটা খুব সুন্দর লাগে দেখতে। সত্যি মন্দিরটা প্রতিষ্ঠিত হলো বলে কটা দিন মামা বাড়িতে বেশ ভালো সময় কাটালাম, মনেও থাকবে। তবে ছোট বাচ্চাটাকে নিয়ে যে আসতে পারবো বা থাকতে পারবো ঠিক করে, সেটা কিন্তু কখনো ভাবিনি। আসার আগে বারংবার মাকে জিজ্ঞেস করছিলাম পারবো তো, কারণ গ্রামের পরিবেশ মানে চারিদিকে পুকুর খাল বিল একটু তো থাকে, তো এই আবহাওয়াটাও চেঞ্জ হবে, সেটাও খুব স্বাভাবিক। তাই 5 কুল না ভেবে মা বলল তুই চল না, কিছু হবে না, ওকে বরং বেশি কোথাও বের করবো না, ঘরের মধ্যেই রেখে দেবো। ব্যাস মায়ের ওই কথায় ভরসাতে চলে এসেছি। এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে এবার রওনা দেব। তবে আমাদের মিঠি রানীর কিন্তু একটুকু যাবার ইচ্ছা নেই। এই যে আমার ঘরে একটা ছাগল দেখাচ্ছি, দেখ ওখানে তো আমেরিকায় পশু টশুকে তো ঘরের সামনে আর দেখতে পাওয়া যায় না, তাই রাস্তায় যখনই গরু ছাগল ভেড়া দেখতে পাই মিঠিকে দেখাই। হেভি লাগছে মামার কোলে, কই উলি বাবলি সোনাটা কোথায়। ব্যাস সবাইকে এবার বিদায় জানানোর পালা। যাওয়ার আগে একটু মেজমাইমার সাথে কথা বলে গেলাম। এই যে কালকে যে পুজো হয়েছে, সমস্ত ফল ফুল মানে যত পুজো সাজ সরঞ্জাম এই টেবিলে পড়ে আছে, বৌদি আস্তে আস্তে গোছাচ্ছে। কটা দিন বেশ ভালো হই করলাম জানেন। মিঠিটা তো আবার বলছে মামি যাব না। ওই যে বাচ্চারা যখন এইসব আনন্দগুলো পায় না, কখনো আবার তাদের ইচ্ছে করে না শহরের জীবনে ফিরে যেতে। সে তো আমাদেরও একই অবস্থা, ছোটবেলায় যখন আনন্দ করতাম কখনো ইচ্ছে করতো না বাড়ি ফিরে যাব, কিন্তু কি করব, সবার যে যার সংসারে সবার যে যার কাজে ফিরে যেতে হবে। মা বলল আমি মিমোকে নিয়ে নিচ্ছি, তুই বরং মিঠিকে ডেকে নিয়ে এসে গাড়িতে বস। ওখানে এখানে খুব ভালো, এখানে প্রচুর ফ্রেন্ড আছে, আমি থাকতে চাই। আচ্ছা তো যেতে চাইছে না তো, যেতেও চাচ্ছে। আচ্ছা সকাল থেকে বলছো তো রাতে যাবো, সকাল থেকে বলছে। এক নাম্বার ফ্রেন্ডটা আছে এই দাদা, কি বলে কাদা বলছি। চল বাবা দেখা হবে। আপনাদের মতো আমিও যখন বাবার কথাগুলো শুনি না বড্ড হাসি লাগে। যাকে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তবে হ্যাঁ, ওই বিকেলবেলা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো বাজারে সব কাজগুলো করতে। তুমি কি বলছো? তারপর টিপ কিনবো, তারপর ঠাকুর কিনবো।
আর মুকুটও কিন্তু ভুলে আছো। ও ভুলে গেছি, আমি ভুলে গেছি। ঘুমাবে গো ঘুমাবে গো, টুক পরে নি কেন, ঘুম পাচ্ছে ওর, কত কথা বলে গেল। চল 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 খাই দি। উলি বাবা লে, উলি বাবা, চল চল। বাবা বাবা হলুদটা কিরকম দাম? হ্যাঁ 1250। কেমন রে? তোর কোনটা পছন্দ? শুধু ঠাকুর কিনবে বলে আজকে এসছে বাজারে। হ্যাঁ হ্যাঁ, শুধু আগে ঠাকুর কিনতে হবে, ঠাকুরের মুকুট কিনতে হবে। এই যে আমাদের মিঠি সারাক্ষণ মাথা খারাপ করে দেয় জানেন, ঠাকুর কিনতে হবে, গোপাল ঠাকুর নিয়ে যাব। আরে সেই নিয়ে যাব, তার তো একটা প্ল্যান থাকতে হয় বলুন। সে শুনে নাকি? না না, যদি বা খুব একটা আমাকে জিতিমিতি করে না, ওই যে করে তার দাদুর কাছে, মানে আমার বাবার কাছে। সবসময় বলে মালা কিনতে হবে, কানের দুল কিনতে হবে, অনেক কিছু সাজাতে হবে, তার অনেক গল্প। কিন্তু ওই যে মাথার মধ্যে যদি একবার পোকা ঢুকে যায়, সে আপনি যাই করুন না কেন, পোকা তার মাথা থেকে বের করা যাবে না। তাই বাবা বলল থাক, ঠাকুরই তো চাইছে কিনে দিই, অনেক দিন থেকেই বলছে। তাই এতগুলো ঠাকুর নামানো হয়েছে, তাই তাকেই জিজ্ঞেস করা হচ্ছে কোন ঠাকুরটা ভালো লেগেছে। ওই যে বেগুনি কালারের জামা পরা, ওটা তার বেস্ট লেগেছে। এই পাশে কিনে নিয়েছি অন্নপ্রাশন উপলক্ষে কয়েকটা পেতলের, মানে কাঁসা পেতলের ওই বাটি, থালা আর একটা গ্লাস। ওই যে মামা পায়েস খাওয়াবে, তাই রূপোর চামচও কিনতে যাব। এই যে বিল টিল করা হয়ে গেলে এবার যাবো রূপোর দোকানে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন, মৌমিতা দেশে যখন এসেছো ছেলের একেবারে অন্নপ্রাশন করেই যাবে। সত্যি বলতে কি বলুন তো, আমেরিকায় করলেও করা যায়, কিন্তু এই যে কষ্ট করে যখন দেশে এসেছি, তার দাদু দিদা ঠাকুমা এই যে পরিবার পরিজনকে নিয়ে যে অনুষ্ঠানটা করতে পারবো, সেই ভেবে আমরা আরও এই ডিসিশনটা নিলাম যে একটু হলেও থেকে যাব। কিন্তু ওর বাবাকে চলে যেতে হয়েছিল, অতদিনে তো ছুটি পাবে না। ব্যাস একেবারে আসবে, অন্নপ্রাশনের অনুষ্ঠান করে ব্যাগ প্যাক করে আমাদেরকে আবার নিয়ে চলে যাবে। সেটা আবার বেশি দিনের জন্য নয়, মাত্র 10 দিনের জন্য আসবে। মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ হতে না হতেই ব্যাগ গুছিয়ে আমাদেরকে চলে আসতে হবে। কাঁসা পেতলের দোকান থেকে হয়ে চলে এসেছি এবার রূপোর দোকানে। এই যে চামচ দেখছি, আমি সবসময় এই দোকানটায় আসি, আমরা যখনই কোনো রূপোর জিনিস কিনি আমরা এইখান থেকে কিনি। তো আজকে কিনলাম। বন্ধু খুব ভালো, খুব ভালো, এলেই কফি খাওয়ায়, আর এবং সবার সঙ্গে হেসে, মেয়েরাও খুব ভালো। হ্যাঁ, আর বৌদিও যে বসে রয়েছেন ম্যাডাম, আচ্ছা খুব ভালো, উনি ওনারের ওয়াইফ তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি মালকিন। তো আমরা এখানে যখনই আসি এখান থেকে রূপোর জিনিস কিনে নিয়ে যাই, আমাদের ভালো লাগে, খুব বিশ্বস্ত মানুষরা। তো এখানে এসে অ্যাকচুয়ালি একটা কিনতে গিয়ে যা হয় 2-3টে কেনা হয়ে যায়। তো মিমোর অন্নপ্রাশন আসছে, সেই হিসেবে একটা কিনলাম রূপোর চামচ। আর মেয়েটার জন্য না, ছোট ছোট বাচ্চারা সবাই বলে যে শরীরের মধ্যে লোহা তামা বা রূপো এইগুলো রাখলে শরীর ভালো হয়। তো অনেকদিন থেকে ভেবেছিলাম যে মেয়েটার জন্য কিনবো, তো ওনারাও বললেন যে রাখুন, ভালো হয়, তাই না? শুধু বাচ্চাকে আমাদের জন্য রাখলেও ভালো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ওটাই কিনলাম, চুড়িটাও কিনলাম। মনে হচ্ছে যেন অনেক কিছু কিনি, কারণ ওনাদের এখানে না অনেক কিছু। আচ্ছা, আপনাদের এখানে এগুলো ঘড়ি না? অনেকক্ষণ থেকে দেখছি খুব চকচক করছে। ও রূপোর ঘড়ি, বাহ খুব সুন্দর। তো এইটা দেখান না, এইগুলো সব রূপোর, সব রূপোর, বাহ এটা খুব সুন্দর। তো এটা এগুলো সব ও সব রূপোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সলিড এবং একদম কোনো নেই, মানে ভেজাল নাই, আমি এইটুকু বলে দিচ্ছি। তাই না? মেদিনীপুরের মধ্যে সবথেকে বড় দোকান এই দোকানটা। আচ্ছা বাহ, খুব ভালো। এইটা হচ্ছে এগুলো হচ্ছে রূপোর গ্লাস, রূপোর বাটি, খুব মানে যত সব রূপোর সব জিনিসগুলো এইখানেই সাজানো। আর এইখানে হচ্ছে যে ওই এটাকে কি বলে, খাড়ুর মতো, এইটা আমি যেটা উপর থেকে দেখতে পাচ্ছি, ও গ্লাস চুর বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইগুলো কি? রূপোর পায়েল। বাহ, দেখি একটু, খুব সুন্দর। তো বাহ, এখন কত মডার্ন, কত কিছু উঠে গেছে। হ্যাঁ, আমরা কত ছোট ছোট সরু সরু পড়তাম। কিরকম দাম হয় এগুলো? আমাদের 2500-1600 থেকে স্টার্টিং পাইল, এবার আছে। আচ্ছা আচ্ছা, 50,000 অবধি আছে। আচ্ছা বাহ, এগুলো আপনার আঙুলের সঙ্গে পাইলটা, ও দেখাই আপনার আঙুলের সঙ্গে, যে হাত পাঞ্জে যেরকম হয়, আচ্ছা এটা পায়ের আঙুলের আঙুটের সঙ্গে পাইল।
মাসি দেখি পায়ের একটা আঙুলের সঙ্গে আঙুলটা থাকবে, সঙ্গে পায়েরটা। বিশেষ করে যারা ওই নতুন বিয়ে করে বা নতুন বউদের জন্য খুব সুন্দর লাগবে, তাই না? একদম অসাধারণ। বাহ, এটা খুব সুন্দর পায়ের আঙুলের সাথে। চল চল চল। এটা হচ্ছে যে রূপোর ব্যাগ, রূপোর ব্যাগ। এটা তো আমার কাছে চোখে প্রথম। দেখে নিন, বাহ। রূপার ব্যাগ, আর মেয়েগুলো খুব রূপার মতো। বাহ, একটু ভারী আছে, বেশ ওয়েট আছে। সুন্দর, খুবই সুন্দর। এটাও আরেকটা কালেকশন। বাহ, আমার তো নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে, আমি সবাইকে কি দেখাবো। এটা তো খুবই সুন্দর রূপটা। বাহ, দেখুন সেটাই দেখছি যে একসময় দোকানে হচ্ছে যে বাবা, এটা কিন্তু ভাববেন না চামড়া নয়, এটা রূপোর, রূপোর একদম, জুতোগুলো রূপোর। রূপোর জুতো। ইন্ডিয়ায় আমাদের এখানে তৈরি হয়, কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল এরিয়াতে কি বলে আমেরিকাতে এইটা নেই। না, নেই তো, তা তো নেই, এটা তো খুবই স্বাভাবিক। বাবা, এতদিন জানতাম নুপুর হয়, হাতে চুড়ি হয়, এখানে জুতো, ব্যাগ সবই পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর। এদিকে ফ্লাওয়ার ভাস রূপোর, এদিকে এদিকে অসাধারণ। আচ্ছা, তোমারটাও খুব সুন্দর, ও দেখাচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। মানে আপনারা দেখছি যে একটা বাড়ি সাজানোর জন্য বা একজন কনেকে সাজানোর জন্য যদি রূপো দিয়ে সাজানো যায়, আপনার দোকানে সেটাও রয়েছে। ভালো লাগলো। মানে এই রূপোর দোকানে এহেন এমন কিছু নেই যে পাওয়া যায় না। আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা নিয়ে হাজির হচ্ছি।